विशेष सुहृदवर परम बांधव वैष्णवग्रगण्य जिनि त्रिनादपि श्लोकेर मूर्त विग्रह गौड़ीय वैष्णव जगतेर अन्यतम श्रेष्ठ आचार्यगणेर मध्य अन्यतम এই কীর্তিরত্ন গৌড়ীয় মঠের যিনি প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা ওং বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের পাদপদ্মে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা অভিমুখে অদ্যকার এই সভায় আমাদের সতীর্থ বলবো ভক্তি বেদান্ত সাধু মহারাজ তাঁর পাদ পদ্ম বন্দনা করি। আর মঞ্চে সমাসীন ধামভূষণ স্বরূপ ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन बृंद ओ मातृमंडली सकलकेई प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे प्रति बत्सरेर न्याय एबारो बात्सरिक उत्सव এই শ্রীমঠের মঠরক্ষকের যিনি ভক্তি বেদান্ত তীর্থ মহারাজ তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন বাধা কে অতিক্রম করে তিনি যথারীতি শ্রীল মহারাজের আদেশ প্রতিপালন করে চলেছেন। শ্রীল মহারাজ তাকে বলেছিলেন, দেখ তীর্থ মহারাজ, আমি হয়তো চলে যাব, তবে তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না, আর আমিও তোকে কোনোদিন ছেড়ে যাব না। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দের সেবায় আমি চলে গেলেও তোর দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত প্রাণ দিয়ে এই শ্রীমন্দিরের সেবা করবে। তিনি তার অভিন্ন শ্রী গুরুপাদ পদ্মের আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করে চলেছেন। সুতরাং সেই দিক থেকে অল্প সময়ের মধ্যে শ্রীল মহারাজের শ্রীঅঙ্গ বহু বাধা বিঘ্নের মধ্যে থেকে তিনি তার যে প্রিয় এই দুর্গাপুর, তার সমস্ত জীবনের সাধনার যে বস্তু যে দুর্গাপুরে রেখে গেছেন, তাই তিনি আদেশ করেছিলেন যে আমার যেখানেই দেহ আমি রাখি না কেন, এই দেহ যেন আমার দুর্গাপুরে এই শ্রী বিগ্রহের নিকটেই আমার এখানে সমাধিস্থ করা হয়। তাই প্রচুর বাধাকে অতিক্রম করে, মানে সরকারের তরফ থেকে তখন করোনাতে যারা আক্রান্ত হতো, কোনো মন্ত্রীও যদি পর্যন্ত দেহত্যাগ করতেন তাদেরকে দেহ দেওয়া হতো না।
সরকার কর্তৃক তার সৎকারের ব্যবস্থা ছিল, কিন্তু এটি যে শ্রীল মহারাজের আদেশ আর শ্রীল মহারাজের প্রতি যে ঐকান্তিক শ্রদ্ধা আর শ্রীল মহারাজের যে শ্রীপাদ তীর্থ মহারাজের প্রতি অকপট স্নেহপূর্ণ দৃষ্টিকোণ, এইটাই তার প্রমাণ দেয় তিনি শত শত বাধাকে অতিক্রম করে তার অভিন্ন গুরুপাদ পদ্মের শ্রীঅঙ্গকে নিয়ে এসে অতি সুন্দর সুরম্য মন্দির করে সেখানে তাকে সমাধিস্থ করে পুজো পাঠাদি করে চলেছে। অতএব তিনি আমাকে একবার বলেছিলেন প্রকট লীলাতে, যখন মায়াপুরে নিমন্ত্রণ করতে যেতেন তখন বলতেন, আমি মনে মনে সংকল্প করে আসছি আজ দুপুরে আপনার এখানে প্রসাদ পাবো। আমি বললাম ঠিক আছে, আপনি এত বড় মঠের আচার্য আর এই কাঙালের ঘরে শাক অন্ন যদি পেয়ে আপনি খুশি হন, তার জন্য আমি সর্বক্ষণ প্রস্তুত আছি, আপনি কৃপা করে সেবা গ্রহণ করবেন। কিন্তু সেই সময়তে আমি একটা মনে করলাম যে আমার ঘরের মধ্যে জায়গা কম, শ্রীল মহারাজের জন্য একটা অ্যাটাচ বাথ করে আমার পাশে একটা রুম বানালাম, যে মহারাজ এবারে যখন আসবেন দোলের আগে তখন মহারাজকে তার সেই ঘরেই বিশ্রামের ব্যবস্থা করব। কিন্তু আমার দুর্ভাগ্য, তিনি আমার সে আশা পূর্ণ করবার সুযোগ দিলেন না। তিনি তার আগেই শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম শ্রী শ্রী গোলক বৃন্দাবন তিনি যাত্রা করলেন। আর সেই সময় আমাকে বলেছিলেন, মহারাজ বয়সতে কিছুটা হলেও আপনি আমার থেকে কম, আমি চলে গেলেও আপনি আমার মঠের বাৎসরিক উৎসবে যেখানেই থাকুন না কেন সেখান থেকে সময় নিয়ে বেরিয়ে এসে আপনি আমার বাৎসরিক উৎসবে অংশগ্রহণ করলে আমি খুশি হব। আমি তখন কথা দিয়েছিলাম যে মহারাজ, আমি যতদিন আমার দেহে শক্তি থাকবে ততদিন পর্যন্ত আমি আপনার বাৎসরিক উৎসবে আপনার আদেশ প্রতিপালন করার জন্য চেষ্টা করব। সুতরাং সেই জন্য আজ আপনারা মনে করছেন যে শ্রীল মহারাজ তো চলে গেছেন, কিন্তু চলে যান নাই, তিনি এই স্থানেই আছেন। তার সমস্ত জীবন ধরে যে এই দুর্গাপুর অঞ্চলকে তিনি যে দৃষ্টিভঙ্গির দ্বারা তার সাধন শক্তি বিস্তার করেছিলেন, সেই সাধন শক্তির প্রভাবে তিনি এখন সমাধিস্থ হয়ে প্রকট লীলায় উপদেশ নির্দেশ দিয়েছেন। আর অপ্রকট লীলাতে তিনি সমাধিস্থ হয়ে দেখছেন যে আমি যে সাধক সাধিকাদের উপদেশ দিয়েছি, যারা আমার প্রতি শ্রদ্ধাশীল তাদের যে উপদেশ দিয়েছি, তারা যদি আমার উপদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করে, সেই জন্য তিনি সমাধি অবস্থায় থেকে নিরীক্ষণ করছেন, তাহলে যারা এসেছেন তাদের আর গোলক বৃন্দাবন যাওয়ার আর কোনো অসুবিধা হবে না। তারা অনতি বিলম্বেই তারা গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবে। আর আমি তো বলবো যে যারা তার পবিত্র সান্নিধ্য লাভ করেছেন তারা নিশ্চয়ই শ্রী ভগবানের পাদ পদ্ম লাভ করবেন। কেন না, এমন বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব জগতে বিরলের মধ্যে অন্যতম।
আমি একবার আমার গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ আপনারা তো এইভাবে বার্ধক্য লীলার চরম অবস্থার প্রকাশ করছেন, তো এর পরে আপনারা যখন স্বধাম যাত্রা করবেন তখন আমরা তো অনাথ হয়ে যাব। তখন তিনি আমাকে স্পেশালি দুইজন মহাত্মার নাম বলেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন এই কৃতিরত্ন গৌড়ীয় মঠের যিনি প্রতিষ্ঠাতা, আমার পরম প্রিয় সুহৃদবর দ্বিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। আর দ্বিতীয় হচ্ছেন চৈতন্য গৌড়ীয় মঠের আচার্যদেব প্রাক্তন আচার্য ভক্তিবল্লভ তীর্থ মহারাজ, তীর্থ গোস্বামী মহারাজ। সুতরাং এই দুইজন বৈষ্ণব জগতে থাকলেন, তো এদের কাছে যদি তুমি উপদেশ গ্রহণ করো তাহলে পরমার্থর পথের সমস্ত কণ্টক অপসারিত হয়ে যাবে অনতিবিলম্বে। সুতরাং তার বাণীকে স্মরণ রেখে আমি বলতে পারি যে তিনি যে অভিন্ন বৃন্দাবন এই দুর্গাপুরের মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন, তার চরণ যারা আশ্রয় করেছিলেন, তাকে যারা দর্শন করেছেন, তার কাছ থেকে যারা উপদেশ গ্রহণ করেছেন, তার কাছে যারা বেশ গ্রহণ করেছেন, তারা যে নিশ্চয়ই গৌর গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধাম যাত্রা করবেন সে বিষয়ে বিন্দুমাত্র কোনো সংশয় নাই। অতএব আজ এই বাৎসরিক উৎসবের সমাপ্ত দিন, তো তাই শ্রীল মহারাজের যে আবেগপূর্ণ ভাবনা সেই কথাই আমি আপনাদের কাছে জানিয়ে রাখলাম। এখনো পর্যন্ত যারা এই দুর্গাপুরস্থ অঞ্চলের মধ্যে এই মন্দির হলেও এটি জানবেন যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। অতএব এটি অভিন্ন ব্রজধাম। এই বাউন্ডারির ভিতরটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে কোনো স্থান নয়। অপ্রাকৃত দৃষ্টিতে দেখতে গেলে এটি হলো অভিন্ন বৃন্দাবন ধাম। আর আপনারা সকলেই শ্রী ব্রজধামবাসী অর্থাৎ বৃন্দাবনবাসী। অতএব বৃন্দাবনবাসীর কর্তব্য বৃন্দাবন চন্দ্র এবং বৃষভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর সাধনা, শ্রী গৌর নিত্যানন্দ এবং গুরুপাদ পদ্মের আনুগত্যে আমরা যদি ভজন করে যেতে পারি তাহলে এই আমাদের মনুষ্য জীবন ধন্য এবং সার্থক হবে। তাই আজকের বিষয়বস্তু আমাদের আমাদের পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি বেদান্ত সাধু মহারাজ, আমার তো বলতে ইচ্ছা করছে সাধু গোস্বামী মহারাজ, তো তথাপি তিনি শ্রীমান মহাপ্রভুর শিক্ষা ও শ্রী নাম তত্ত্ব সম্বন্ধে বিষয় রেখেছেন। তো তিনিও আমি প্রথম থেকে দেখে আসছি তিনি পরম বৈষ্ণব এবং তার দৈনপূর্ণ ব্যবহার আর মিষ্ট ব্যবহারে সারা মেদিনীপুর আমাদের যেমন শ্রীল বামন গোস্বামী মহারাজ সমাদৃত, তেমনি শ্রীল পর্যটক গোস্বামী মহারাজ সমাদৃত। এখন বার্ধক্য বয়সে আমাদের ভক্তিবেদান্ত সন্ন্যাসী মহারাজ সমাদৃত, তেমনি আমাদের ভক্তি বেদান্ত সাধু মহারাজও গোটা মেদিনীপুরের ভক্তগণের যেন প্রাণের সম্পদ হয়ে গেছেন। তাকে সকলেই ভালোবাসেন, তার মিষ্ট ব্যবহারে সকলে অত্যন্ত সন্তুষ্ট। আর তিনি বিভিন্ন স্থানে প্রচার করেন, ভালো হরিকথার প্রচারক। যাই হোক, তিনি আমাকে আদেশ করেছেন যে শ্রীমন
মহাপ্রভুর শিক্ষা ও শ্রী নাম তত্ত্ব বিষয়বস্তু অবলম্বনে বক্তাগণ, সময় তো কম, সুতরাং সংক্ষিপ্ত সময়ের। ও আচ্ছা, আমাদের আরো একটি সৌভাগ্যের বিষয়, মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের আমার বিশেষ উপদেশক নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজ, তাঁর কৃপাপাত্র এবং বর্তমান মিঠাপুকুর শ্রীমঠের আচার্যদেব শ্রী শ্রীমৎ ভক্তি চন্দন অরণ্য গোস্বামী মহারাজ, তিনিও উপস্থিত হয়েছেন। আর এক আচার্য, তিনি হচ্ছেন আমাদের ভক্তি নয়ন তীর্থ গোস্বামী মহারাজ, তিনিও উপস্থিত হয়েছেন। তারপরে ভক্তি শ্রীনিবাসাচার্য মহারাজ উপস্থিত আছেন। তারপরে রয়েছেন ভক্তি প্রপন্ন গিরি মহারাজ, ভক্তি প্রপন্ন সাধু মহারাজ, আমাদের ভক্তি বেদান্ত শ্রৌতি মহারাজ, ভক্তি তীর্থ মহারাজ, তারপরে আমাদের নরোত্তম প্রভু, ভক্তি বেদান্ত সাধু মহারাজ, তারপরে সর্বশেষ আশীর্বাণী দেবেন। আশীর্বাণী তার নয়, শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের পক্ষ থেকে আশীর্বাণী দিয়ে আমাদের সকলকে তৃপ্ত করবেন ভক্তি বেদান্ত তীর্থ মহারাজ। সুতরাং আজকে অনেক বক্তা, তো তাই সকল বক্তাগণের নিকট